যায় বলে, এহে আলেমে দ্বীন, ছোট্ট ডিম যার দুর্বল খোসা, এই ডিমকে তার অস্তিত্ব ঠিক রেখে সাত আসমান জমিন, তার ভেতরের চন্দ্র সূর্য মাখলুকাত যা আছে এর সব আয়োজন ঠিক রেখে এই বিশাল পৃথিবীকে কি ডিমের ভেতরে ঢুকানো সম্ভব কোনো পথ আছে? আলেমে দ্বীন বলে আছে, যদি আল্লাহ চায় তাইলে হয়ে যাবে। দলিল হলো ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পৃথিবীর কেউ এটা পারবে না, পৃথিবীর কোনো দার্শনিক বিজ্ঞানী পারবে না, কিন্তু আমার মহান আল্লাহ, আমার আল্লাহর কুদরত, তিনি কাদের মুতলক, তিনি যা চান সব করতে পারেন। তিনি যদি চান যে সাত আসমান জমিনকে সব ঠিক রেখে ডিমের খোসার ভিতরে ঢুকাইবেন, তাও তিনি পারেন। একজন আছেন যিনি পারেন, তিনি হলেন আমার মালিক। তার নামটা জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? এবার ইবলিস বলে, বুঝছো তো কি লেগে মোল্লা মরলে খুশি হই? কবে জ্বালাইছি, মৌলবি বললে কেন খুশি হন? বুঝে ফেলেছি, কারণ ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। মনে রাখবে হে জাতি, এই দেশের আলেমদের ছায়ার নিচে দাঁড়িয়ে যদি থাকো, তাহলে আমেরিকার দালাল যারা, তারা তোমার ঈমান নিতে পারবে না। ভারতের দালাল, চীনের দালালরা তোমার ঈমান নিতে পারবে না। আর যদি ইলমের ছায়া থেকে দূরে সরে যাও, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কারণ শয়তানের জন্য, ইবলিস শয়তানের জন্য একজন আলেমে দ্বীন হাজার আবেদের চাইতে বেশি শক্তিশালী। এই কারণে আলেম মারা গেলে শয়তান খুশি হয়। ওই মানুষগুলা যারা আলেম মরলে খুশি হয়, ওই মানুষগুলা যারা আলেম জেলখানায় গেলে খুশি হয়, ওই মানুষগুলা যারা আলেমের বিপদে খুশি হয়ে যায়, ওই মানুষগুলা যারা আল্লাহওয়ালাদের বিপদে খুশি হয়ে যায়, মনে রাখবে এগুলো মানুষ নয়, এগুলো ওই মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখতে মানুষ, আসলে এগুলো শয়তান। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, এগুলো শয়তান। সুতরাং দুশমন কিন্তু পাশে আছে। রোজার মাস বিদায় নিয়ে চলে গেছে, দুশমন কিন্তু ছাড়া পাওয়া গেছে। এই দুশমন শয়তান জন্মের সময় পেরেশান হয়, মানুষ ইবাদত করলে পেরেশান হয়। সবচেয়ে বেশি পেরেশান শয়তান হয় যখন মুমিন বান্দা ঈমান নিয়ে কবরে চলে যায়। ফখরুদ্দিন রাজি যখন ঈমান নিয়ে কবরে যেতেছে, শয়তান সামনে হাজির হইয়া দলিল দেওয়া শুরু করেছে। 100 দলিল পেশ করেছে, আল্লাহ নাই, আল্লাহ নাই। আর ফখরুদ্দিন রাজি 100 দলিল কর্তন করে নতুন দলিল সেট করেছে, আল্লাহ আছে। শেষ বেলায় ওনার শায়েখ ওনার কামরায় ঢুকে বলে, ফখরুদ্দিন, ইবলিস শয়তানের সাথে খামাখা তর্ক করে সময় নষ্ট করছো কেন? নিজের বিদায়ের শেষ সময় বইলা দাও আমার আল্লাহ আছে, এটা তোর কাছ থেকে দলিল লইয়া জানা লাগে। তোমার আল্লাহ মাফ করে দিব, আদমের কবরে একটা সেজদা দিয়ে দিও। জেতাটারে দেই নেই, মরাটারে দিমু, আর কোনো কাম নাই। শয়তানের কিন্তু খুব বুদ্ধি, শয়তানের অনেক বুদ্ধি, অনেক জ্ঞান। আমাদের হুজুররা বলতেন কি, তুই যদি কাফিয়ায় পড়স তাইলে তোর শয়তানরা সরেজমি পাস, তুই যদি সরে বেখায় পড়স তাহলে তোর শয়তানরা জালালেন পড়ে। এটা তোর চেয়ে একটু বেশি শিক্ষিত। তুই যদি দরা হাদিস হস তাহলে তোর শয়তানটা মুতাখাসসিস ফিল ফিকহি ওয়াল হাদিস, মানে ওইটা একটু শিক্ষিত বেশি।
আসলেও শয়তানের শিক্ষা তো বেশি। হযরত থানবী বলেন, শয়তানের কাছে ইলম আছে, শয়তানের আমলও ছিল, কিন্তু ওর কাছে ইশক নাই, মুহাব্বত নাই। কি নাই? শয়তানের ইলম আছে, ইলম আছে দেখেই জুনায়েদ বাগদাদির লগে কাজ্জা করছে। জুনায়েদ বাগদাদিকে বলে আপনি একটা জাহেল। শয়তান জুনায়েদ বাগদাদিরে কি কয়? সায়া রইছো কে মিয়া, কথা কও আমার লগে। জুনায়েদ বাগদাদির সাথে শয়তানের মোলাকাত, শয়তানের ইলমি কালাম, এর উপরে আলাদা একটা কিতাব আছে। জুনায়েদ বাগদাদিকে শয়তান একবার মোলাকাত করতে গেছে জুনায়েদ বাগদাদির লগে। জুনায়েদ বাগদাদি সাইয়্যিদুত তাইফা, বড় মুহাদ্দিস হযরত জুনায়েদ বাগদাদি, এর কাছে গেছে ইবলিস শয়তান। যায়া কি কয়? আচ্ছা আমারে আল্লাহ মাফ করবে না? একটা সেজদা দিলেই তো হয়, কবরে যে একটা সেজদা দিয়ে দাও। শয়তান কি সুন্দর কথাটা বলছে। শয়তানের সুন্দর কথাটা শুনলে আপনিও টেনশনে পড়ে যাবেন। শয়তান জুনায়েদ বাগদাদিকে বলে, জুনায়েদ, আমি তো মনে করতাম তুমি একজন মুহাদ্দিস মানুষ, আলেম মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি কিছু আছে, তুমি ফকিহ মানুষ, তুমি ভালো জাননেওয়ালা একজন মানুষ। আমি তো এখন দেখি তুমি একটা জাহেল লোক। শয়তান জুনায়েদ বাগদাদিকে বলে, তুমি তো একটা জাহেল লোক। হ্যাঁ, তুমি আমার জাহেল বললা, কারণ কি? কি জাহালাত আমার ভেতরে তুমি প্রত্যক্ষ করেছো? তুমি তো এমন জাহেল যে তুমি আমারে শিরিক করতে বলতেছো। কি কইছে? এই দেখি ভালো করে কথা কও আমার লাগে। তুমি তো মারাত্মক জাহেল লোক, তুমি তাওহীদ আর শিরিক বুঝো না। আল্লাহ ছাড়া আর কাউরে সিজদা দেওয়া জায়েজ আছে নাকি? আমি এই শিরিকটা কেন করব? শয়তানে কত সুন্দর করে কইছে। আমনে আর আমি হইলে কইতাম ঠিকই তো রে। জুনায়েদ বাগদাদি বলে, ফাইজলামি করতে আর জায়গা পাও না? না, সেজদাই কি আসল না আল্লাহর হুকুম আসল? সেজদা দেওয়াটা এখানে, সেজদা দেওয়ার নির্দেশটা হলো আসল। যে সেজদা দিতে পারে না সে ইশারা দিলেও তো সেজদা হয়ে যায়। যে ইশারাও দিতে পারে না ও মনে মনে বললেও তো সেজদা হয়ে যায়। তার মানে হলো সেজদাটা আল্লাহ পাকের আমার নির্দেশ। তুমি সেজদা দেও নাই, শিরিক করো নাই তা না, তুমি আজাজিল আল্লাহর হুকুম মানো নাই। যেমন রোজার মাসে আমরা খাই নাই, কারণ আমাদেরকে খাইতে মানা করেছে কে? আরো আস্তে করে কান, আরেকটু আস্তে করে কান। মাগরিবের আজান হয়ে গেলে তাড়াতাড়ি ঘটঘট করে আর সব কিছু খায়া লাইছি। পানি খাইছি, শরবত খাইছি, খাজুর খাইছি, ফল খাইছি, পেঁয়াজু, আর কি আছে, আলুর সব, বেগুনি, কত কিছু খাইলাম। এত কিছু একসাথে খাইলাম কেন? নির্দেশ কার? আস্তে নয়, রবরে খুশি করে বলেন নির্দেশটা কার? রাতের অন্ধকারে বাতি যদি চলে যায়, মোবাইলের টর্চ লাইট জ্বালায় সাহারি খাইছি, কারণ নির্দেশ কার? আল্লাহর নির্দেশ মানা হলো আসল ইবাদত। ফাইজলামি করো, জুনায়েদ বাগদাদি বলে ফাইজলামি করো, কও যে শিরিক সেজদা দেওয়া, তুমি আল্লাহর হুকুম মানো না, তুমি অহংকারী, তুমি আল্লাহর হুকুম অস্বীকারী। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এইবার আজাজিলে বলে, শয়তান বলে কি, জুনায়েদ তোর ইলম তোরে বাঁচায়া দিল। জুনায়েদ বাগদাদি বলে, ফাইজলামি এটাও আর একটা করলা, আমার ইলম আমাকে বাঁচায় নাই, ইলম তো তোমার কাছেও আছে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। বাঁচাইছে কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ বাঁচাইছে। কারণ শয়তানের এত বুদ্ধি, এত ইলম আছে যে আপনি আমি ওর লগে মোকাবেলা কইরা পারবো না, যদি না আল্লাহ তাআলা আমাদেরকে মদদ ও তৌফিক না দেন। সম্ভব না। এই কারণেই পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানাহ চাই কার কাছে? জোরে আওয়াজ করে বলেন কার কাছে? কারণ আল্লাহ যদি আমাদের না বাঁচান, আমরা আমাদের শক্তি দিয়ে বাঁচতে পারবো না। আল্লাহ যদি না বাঁচাইতেন তো ফখরুদ্দিন রাজিও বাঁচতে পারত না। কারণ ফখরুদ্দিন রাজিকে মৃত্যুর সময় শয়তান 100 দলিল দিছে, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। একেবারে মরণকালে তো শয়তান পেরেশান হয়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে তৃতীয় জায়গা, শয়তান তখন পেরেশান হয়ে যায়, কেমনে তাকে বেঈমান বানায় কবরে পাঠান যায়। ইমাম ফখরুদ্দিন রাজি ওনার যখন সাকারাত শুরু হয়েছে, শয়তান আইসা দলিল দিতেছে, 100 দলিল দিছে, আল্লাহ নাই। 100 দলিল। শয়তান তো বড় বড় আলেমদের সাথে তর্ক করেছে। যায় আপনি মনে মনে ভাবতে পারেন আমার লগে একটু তর্ক করলো না, হ্যাঁ লগে করলো। মিয়া আপনার লগে তর্ক করার লাগে? আপনারা আমারে তো এক গুলি খাওয়াইয়া দিয়ে দেন, শেষ। তর্ক করবো কি? তর্ক করছে যাদের সাথে তর্ক করা যায় তাদের সাথে। একবার তো শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে শয়তান গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শারহে বুখারী, বুখারী শরীফের শরার ভেতরে উনি লিখেছেন, শেখ আব্দুল্লাহ দস্তরিকে শয়তান যায় বলতেছে, এই আব্দুল্লাহ, আমি কি আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ত না? আল্লাহ তো আমারও ক্ষমা করবে, ক্ষমা করতে পারে, এটা আল্লাহ নিজেই বলছে। শয়তান বলতেছে, কি বলছে? আল্লাহ হেরাও ক্ষমা করতে পারে, এটা নাকি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, আল্লাহ নিজে বলছে। তো আব্দুল্লাহ বলে, কিভাবে বললো? আল্লাহ বলছেন, ওসিআত রাহমাতি আলা কুল্লি শাই, সব শায়ের উপরে আল্লাহ পাকের রহমত আছে। আমি কি শাই না? আমি শয়তানের ইলমের দৌরত্বটা বুঝাইতেছি। দেখেন শয়তানের ইলমের দৌরত্বটা কি। হে কয় কি? আল্লাহ বলছে ওসিআত রাহমাতি, আমার রহমত প্রশস্ত, দুনিয়ার সব শায়ের উপরে আমার রহমত আছে। আমি কি শাই না? আমি কি আল্লাহর সৃষ্টি না? শয়তান যায় কইতেছে আব্দুল্লাহ তস্তারি, আমি কি চাই না? তাহলে আল্লাহ কি আমার রহমত দিতে পারে না? হে নিজের রহমত পাওয়ার জন্য নিজের উপরে রহমতকে আল্লাহর কালাম দিয়া নিজের উপরে রহমত রে নামায় নিয়ে আইতাছে জোর করেই। কত ইলিম! এই কথা যখন বলছে শেখ আব্দুল্লাহ এরকম নড়াচড়া শুরু করছে আর বলতেছে, হায় রে তোর বুদ্ধি রে। কিন্তু উনি তার কোনো উত্তর দেন না। শয়তান চলে গেছে গা, এই কথা বলে ভাগছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন শারিহুল বুখারী ওয়া তিরমিজি। আনোয়ার শাহ কাশ্মীরি গোটা দারুল উলুম দেওবন্দ যার মুখস্থ, দারুল উলুমের কুতুবখানার সব ওনার সিনার ভিতরে আছে। একবার কোনো জিনিস দেখলে পড়লে 40 বছর মনে থাকতো। আনোয়ার শাহ কাশ্মীরি উনি বলেন, আব্দুল্লাহ তস্তারি কিছু বলে নাই, কারণ তিনি আবেদ ওলি বুজুর্গ। শয়তান যদি ওই সময় আমার সামনে এই কথাটা বলতো, আনোয়ার শাহ কাশ্মীরি বলে, ওই মজলিসে যদি আমি আনোয়ার শাহ কাশ্মীরি থাকতাম তাহলে আমি শয়তানরে বলতাম, ঠিকই তো আল্লাহর রহমত প্রশস্তই তো, কিন্তু রহমতের ভিতরে তোর ঢুকতে হইব তো। রোজার মাসে রহমত আছে, কিন্তু তুই রোজা রাখস না, কেমনে রহমত পাবি? মসজিদের ভিতরে রহমত আছে, তুই মসজিদে না গেলে কেমনে রহমত পাবি? জিকির করলে রহমত মিলে, তুই আল্লাহর নাম শুনলে ভাগস, কেমনে রহমত পাবি? আল্লাহর রহমত প্রশস্ত আলা কুল্লি শাই, কিন্তু
এই সাইটাকে তো রহমত নেওয়ার জন্য রহমতের ভিতরে ঢুকতে হবে। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেম শয়তানের জন্য 1000 ওলি বুজুর্গের চাইতে বেশি ভয়ঙ্কর একজন ফকিহ আলেমে দ্বীন। এই কারণেই গোটা দেশের সাধারণ মানুষকে হাসিনা শয়তান ভয় পেত না, কিন্তু আহমদ শফি নাম শুনলে থরথর করে কাঁপতো, বাবু নগরী নাম শুনলে থরথর করে কাঁপতো, নূর হোসেন কাসেমি, মুফতি আমিনী, আল্লামা আজিজুল হকের নাম শুনলে পানি পান করত। কারণ শয়তানের জন্য আলেম যত ভয়ঙ্কর, আবেদ অত ভয়ঙ্কর না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার শয়তানেও ভয় পায় না, নাস্তিকেও ভয় পায় না আপনার। কিন্তু এই দেশের আলেম যারা, তাদেরকে বাম রাম ওরা সবাই ভয় পায়। ঠিক কিনা করে আওয়াজ করে বলেন, ভয় পায়। কারণ হলো ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকিহ, একজন আলেমে দ্বীন 1000 ওলি বুজুর্গের চাইতে শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। বলতে যেহেতু বসছি, গরম লাগুক আর যাই লাগুক, আরেকটা কথা কয়ে আলাই দিই। মালিকি মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি। মালিকি মাযহাবের অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন ইবনে আব্দুল বার। ওনার মশহুর লিখনী কিতাব বিদ্যমান রয়েছে, বিশাল বড় বড় কিতাব, 35 খণ্ড, 30 খণ্ড, 25 খণ্ডে কিতাব। উনি ওনার কিতাব জামিউল উলুমে লিখেছেন। মজার একটা কথা, খেয়াল করে না শুনলে পরে বুঝবেন না। উনি ওনার কিতাবে লিখছেন, এই কথাটা শোনার আগে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই হুজুর, উনি ওনার দোনো হাত আবার উপরে তুলেন, নাড়াচাড়া দেন, আবার নামান, এদিকে এদিকে অ্যাটেনশন প্লিজ, এইদিকে। উনি ওনার কিতাবে লেখেন কি, ইবলিস একদিন তার ষণ্ডপণ্ড ছোট ইবলিস গুলা সবগুলারে বসায় একদিন ওয়াজ করতেছে। এখন এই যারা ওয়াজ শুনতেছে, এদের ভিতর থেকে এক শয়তান উঠা ফট করে দাঁড়ায় কয়, আচ্ছা বস, কারে বলতেছে, বলতেছে, আচ্ছা বস, আচ্ছা আপনি যে অলি মরলে খুশি হন না, এত আলেম মরলে এত খুশি হন কেন? প্রশ্নটা কিরকম লাগো? হ্যাঁ, এই দেশে কিছু আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, কিছু আলেমকে জেলের তালাবদ্ধ করে মারা হয়েছে। লাখো মানুষের রক্ত ঝরলে শয়তান এত খুশি হয় নাই, শাপলা চত্বরে আলেমের লাশ পড়াতে শয়তান যত খুশি হয়েছে। কারণ সাধারণ পাবলিক মরলে শয়তান বেশি খুশি হয় না, আলেম মরলে বেশি খুশি হয়। চেলা দাঁড়ায় বলে, স্যার বস, আপনি অলি মরলে খুশি হন না, কিন্তু আলেম মরলে এত খুশি হন কি লেগে, এটা জানবার চাই। কোশ্চেনটা কিরকম? সঙ্গপঙ্গত প্রশ্ন একটা কইরা বইছে বসে তো টেনশনে পড়ে গেছে, কি করবো, কয় দেখো তোমাদের এই কথাটা মুখে উত্তর না দিয়া হাতে কলমে যদি তোমাদেরকে দেখাই তাইলে কেমন? তাহলে তো গুড, বেটার, এটা অনেক ভালো হয়, হাতে কলমে দেখাইলে এটা আরো বেশি সুন্দর হয়। ওয়াজ এই পর্যন্ত থাক, জায়গায় এখন দোয়া করে। হ্যাঁ, মায়ের দিন এই শয়তান ওর চেলাদেরকে নিয়ে
কয় চলো একজন অলির কাছে যাব আর একজন ফকিহের কাছে যাব। এবার ষণ্ডবণ্ড সব লইয়া গেছে এক অলি বুজুর্গের কাছে। মনে করেন এই অলি বুজুর্গ সাল লাগাইছে, কিন্তু এর কাছে মামলত নাই। এরকম আছে না, কিছু আছে, হ্যাঁ? কিন্তু হে নিজেরে মনে করে যে আমি মুফতি সাহেব, আমি মুফাসসির সাহেব, আমি ফতোয়া, আমি এরকম মনে করতে থাকে। আছে না এরকম? এইরকম একজন অলি বুজুর্গ আবেদের কাছে শয়তান তার সঙ্গপঙ্গ নিয়ে গেছে। যা শয়তান বলেটা কি, মানুষের বেশি গেছে আর কি, যা বলে আচ্ছা আল্লাহর ওলি একটা জিনিস জানতে আইছি। কি জানতে আসছেন? কয়েকটা জিনিস জানতে আইছি। জানতে আসছি হলো এই আসমান জমিন, এই এত বড় আয়োজন, এই 7 আসমান জমিন, এই পুরাটাকে, আচ্ছা 7 আসমান জমিন কত বড় এটা কি আমরা জানি? আসমান জমিনের দৈর্ঘ্য কত বড় এটা মাপার ক্ষমতা আপনার আমার আছে? কত গ্রহ কত নক্ষত্র আছে এগুলো মাপার ক্ষমতা আমাদের আছে? এই সব কিছু আসমানের নিচে আছে। গ্রহ তারা কত আয়োজন, আল্লাহ পাকের মাখলুকাত দিয়ে পৃথিবী সজ্জিত। এই বিশাল আল্লাহ পাকের সৃষ্টির এই এরিয়াটা কিরকম বড়, এত বড়, এটার দিকে তাকাইলে শুধু মুখ দিয়া বের হয় আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে চিল্লায় আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে বলেন। এই সব তিনি বানাইছেন। আচ্ছা আর একটা কথা, আপনাদের এলাকায় যে মুরগি ডিম পারে এটা কত বড়? মোটামুটি 5 কেজি। তো আমাদের এলাকায় পারে ছোট ছোট, এরম এরম। আপনাদের আপনি রাগ হইতেছে, ওয়াজ লম্বা হয়েছে না? আমার কইছে যে অল্প সময় ওয়াজ করবেন আর দোয়া করবেন, আমি তো ওয়াজ লম্বা করে বলাইতেছি না। 11টা পর্যন্ত হইব না? এই শোনেন শোনেন, কথাটা খুব মজার একটা কথা দেখেন। আচ্ছা আপনাদের এলাকার ডিমও তাইলে ছোট ছোট, তাই না? তো ছোট যেটা এটা কিরকম? এরকম। আচ্ছা বলুন তো, এই ডিমের ভেতরে, এই দুর্বল খোসার ভেতরে, যেটার ভিতরে কুসুম নড়াচড়া দিলে পরে ভেঙে যায়, এই ডিমের অস্তিত্বকে ঠিক রেখে 7 আসমান জমিনের ভিতরে যা আছে সব কিছুকে ঠিক রেখে 7 আসমান জমিনকে কি এই আন্ডা বা ডিমের ভেতরে ঢুকানো সম্ভব? এই আপনারা যেটা কইছেন ওই বুজুর্গ ওইটাই কইছে না। এবার শয়তান বলে চলো যাই, ষণ্ডপণ্ড চলে যাই। দেখছো মাত্র একটা কথা কইছি, ঢুকানো সম্ভব না। যদি ঢুকাইতে যায় তাহলে ডিমের অস্তিত্ব নাকি থাকবে না। এই যে তার এই কথার ভেতরে তার রবের কুদরতকে নিজের অজান্তে সে অস্বীকার করে গেছে। আমি তার ইমানের কিছু ক্ষতি করে ফেলেছি। এবার চলো যাই একজন ফকিহের কাছে যাই। এবার একজন আলেমে দ্বীন ফকিহের কাছে গেছে, উজানি মাদ্রাসার বড় মুফতি সাহেবের কাছে লয়ে গেছে মনে করেন। যায় বলে এহে আলেমে দ্বীন, ছোট্ট ডিম যার দুর্বল খোসা, এই ডিমকে তার অস্তিত্ব ঠিক রেখে 7 আসমান জমিন, তার ভেতরের চন্দ্র সূর্য মাখলুকাত যা আছে এর সব আয়োজন ঠিক রেখে এই বিশাল পৃথিবীকে কি ডিমের ভেতরে ঢুকানো সম্ভব কোনো পথ আছে? আলেমে দ্বীন বলে আছে, যদি আল্লাহ চায় তাইলে হয়ে যাবে। দলিল হলো ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। পৃথিবীর কেউ এটা পারবে না
পৃথিবীর কোনো দার্শনিক বিজ্ঞানী পারবে না, কিন্তু আমার মহান আল্লাহ, আমার আল্লাহর কুদরত, তিনি কাদের মুতলক, তিনি যা চান সব করতে পারেন। তিনি যদি চান যে 7 আসমান জমিনকে সব ঠিক রেখে ডিমের খোসার ভিতরে ঢুকাইবেন, তাও তিনি পারেন। একজন আছেন যিনি পারেন, তিনি হলেন আমার মালিক। তার নামটা জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? এবার ইবলিস বলে, বুঝছো তো কি লেগে মোল্লা মরলে খুশি হয়? কবে জ্বালাইছি, মৌলবী বললে কেন খুশি হন? বুঝে ফেলেছি, কারণ ফকীহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। মনে রাখবে হে জাতি, এই দেশের আলেমদের ছায়ার নিচে দাঁড়িয়ে যদি থাকো, তাহলে আমেরিকার দালাল যারা, তারা তোমার ঈমান নিতে পারবে না। ভারতের দালাল, চীনের দালালরা তোমার ঈমান নিতে পারবে না। আর যদি ইলমের ছায়া থেকে দূরে সরে যাও, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কারণ শয়তানের জন্য, ইবলিস শয়তানের জন্য একজন আলেমে দ্বীন হাজার আবেদের চাইতে বেশি শক্তিশালী। এই কারণে আলেম মারা গেলে শয়তান খুশি হয়। ওই মানুষগুলা যারা আলেম মরলে খুশি হয়, ওই মানুষগুলা যারা আলেম জেলখানায় গেলে খুশি হয়, ওই মানুষগুলা যারা আলেমের বিপদে খুশি হয়ে যায়, ওই মানুষগুলা যারা আল্লাহওয়ালাদের বিপদে খুশি হয়ে যায়, মনে রাখবে এগুলো মানুষ নয়, এগুলো ওই মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখতে মানুষ, আসলে এগুলো শয়তান। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে, এগুলো শয়তান। সুতরাং দুশ্মন কিন্তু পাশে আছে। রোজার মাস বিদায় নিয়ে চলে গেছে, দুশ্মন কিন্তু ছাড়া পাওয়া গেছে। এই দুশ্মন শয়তান জন্মের সময় পেরেশান হয়, মানুষ ইবাদত করলে পেরেশান হয়। সবচেয়ে বেশি পেরেশান শয়তান হয় যখন মুমিন বান্দা ঈমান নিয়ে কবরে চলে যায়। ফখরুদ্দিন রাজি যখন ঈমান নিয়ে কবরে যেতেছে, শয়তান সামনে হাজির হইয়া দলিল দেওয়া শুরু করেছে। 100 দলিল পেশ করেছে, আল্লাহ নাই, আল্লাহ নাই। আর ফখরুদ্দিন রাজি 100 দলিল কর্তন করে নতুন দলিল সেট করেছে, আল্লাহ আছে। শেষ বেলায় ওনার শায়েখ ওনার কামরায় ঢুকে বলে, ফখরুদ্দিন, ইবলিস শয়তানের সাথে খামাখা তর্ক করে সময় নষ্ট করছো কেন? নিজের বিদায়ের শেষ সময় বইলা দাও আমার আল্লাহ আছে, এটা তোর কাছ থেকে দলিল লইয়া জানা লাগে না। বইলা দাও বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুদ্দিন রাজি বললেন, বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলেন, আরেক দিক দিয়ে ওনার প্রাণ পাখি বের হয়ে চলে গেল। আল্লাহু আকবার কাবীরা। তো এই শয়তান কিন্তু ঈদের চাঁদ উঠার পরে আমাদের পিছনে লেগে গেছে। এবার আমাদের পছন্দ, আল্লাহর পছন্দ হলো আমরা ইবাদত করি, শয়তানের পছন্দ ইবাদত করো না। রোজার মাসে ইবাদত করছো তাতেই চলবো, শাওয়ালে নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নেই। অনেক নামাজিরা শাওয়ালে আইসা সব বেনামাজি হয়ে গেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু বাবা, রমজান গেছে নামাজ যায় নাই, রমজান গেছে রোজা যায় নাই। রাসূল বলেন, রমজানে রোজা রেখেছো, শাওয়ালেও রোজা রাখো। মান সামা সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালে যদি মাত্র 6 রোজা রাখো, মহান আল্লাহ তোমাকে 12 মাস রোজা রাখার সওয়াব দান করবে। রমজানে ইবাদত করেছ, তাকবীরে উলার নামাজ পড়েছ, 11 মাস তাকবীরে উলার নামাজ পড়ো। শুধু 11 মাস নয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মরণ তোমার কাছে আসা পর্যন্ত তুমি ইবাদত করবে।
কার? জোরে চিল্লায়ে বলে। সুতরাং শয়তানের ধোঁকায় ইবাদত থেকে দূরে যাওয়া যাবে না। কারা কারা বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, ইচ্ছাকৃত রোজা ভাঙব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি কোরআন পড়ব, জিকির করব, তোমার হুকুম মানব, দ্বীনের জন্য সর্বোচ্চ কুরবানি পেশ করব ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন। ফিলিস্তিনের মুসলমানরা যেমন নির্যাতিত, এই নির্যাতিত জনপদ ওইদিকে একটু তাকান। যদি ইমানদারি ছেড়ে দেই তাহলে কিন্তু এই মুসিবত আমাদের গলায় চেপে বসায়া দিতে আল্লাহ পাকের বেশি সময় লাগবে না। সুতরাং ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি তোমার হুকুম অমান্য করব না। আল্লাহ তৌফিক দান করো। জোরে আওয়াজ করে বলুন আমিন। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আগামীকালকে বাদাল এশা, একেবারে এশার নামাজের সাথে সাথে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব উপস্থিত হবেন, গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আবার হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসবেন, আলোচনা করবেন। এরকম অসংখ্য উলামা হযরতরা আসবেন। আপনারা সবাই আখিরি দিনের আখিরি মুনাজাত সামনে রেখে আগামী দিনের মাহফিলে আপনারা আমন্ত্রিত। আমার তো আগামীকাল আসার কথা।